সূরা বাইয়িনা মক্কি বা মাদানী 9 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা বিরাট বড় নেয়ামত, এটা বোঝানো এখানে মাকসাদ। যে সমস্ত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে মুসলমান হয়েছে, ঈমান আনছে, আগে আহলে কিতাব ছিল, মুশরিক ছিল, তারাও এই ঈমান আল্লাহ তাআলার মারিফত সেগুলা পাইতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আল্লাযীনা কাফারুর বয়ান মিন লিল বয়ানে, তাহলে আল্লাযীনা কাফারু মুনফাক্কিনা, লাম ইয়াকুনের খবর, এসম হলো আল্লাযীনা কাফারু, মাঝখান দিয়ে যারা কুফরি করেছে তারা জুদা হবার নয়, তারা পৃথক হতে পারত না। হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট এই প্রমাণ হুজ্জাতে যাহিরা ওয়াজিহা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতো। তো কাফেররা চাই আহলি কিতাব হোক চাই মুশরিক হোক, তারা তাদের কুফর থেকে আলোক হইতে পারত না যতক্ষণ না তাদের কাছে বাইয়িনা আসতো। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারুর বয়ান মিন আহলিল কিতাবে, মিন আহলিল কিতাব বলে আল্লাহ তাআলা নিজে বয়ান করছেন, লিল বয়ান, মিনটা বয়ানের জন্য। আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা, মুশরিকিন আয় আবাদাতিল আসনাম, আসলে শুধু আবাদায়ে আসনাম না, আবাদায়ে শামস, অন্যান্য অগ্নি পূজারী, অন্যান্য যারা আছে তারাও তারা পূজারী, সেগুলো আতফুন আলা আহলিন, এটা ওয়াল মুশরিকিন, এটা আহলের উপর আতফ, আহলে কিতাবিন ওয়াল মুশরিকিন, তাহলে এখানে মানে আহল মুশরিকের উপর দিয়ে আসবো না, তাই না? আহলিল মুশরিকিনা এরকম না, স্পষ্টই মুনফাক্কিনা, খবর ইয়াকুন, ওই লাম ইয়াকুন মুনফাক্কিনা, এরা জুদা হতে পারত না। জাইলিনা আম্মা হুম আলাইহি, তারা যে যার উপর ছিল, যে কুফরের উপর তারা ছিল তা থেকে তারা জুদা হতে পারত না, পৃথক হতে পারত না। হাত্তা তা'তিয়াহুম আতাতহুমুল বাইয়িনাতু, যতক্ষণ না তাদের কাছে বাইয়িনা আসতো। বাইয়িনা আল হুজ্জাতুল ওয়াজিহা, সুস্পষ্ট দলিল। সুস্পষ্ট দলিল বলতে এখানে কি উদ্দেশ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত। রাসূলুম মিনাল্লাহ বাদালুন মিনাল বাইয়িনা, বাইয়িনা থেকে বদল। ওয়া নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলু সুহুফাম মুতাহহারা, তো যতক্ষণ না বাইয়িনা মানে আল্লাহ তাআলার তরফ থেকে রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আসতো, যিনি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, যিনি পবিত্র সহিফা, সহিফা শব্দ জমা হলো সুহুফ, সহিফা হলো ওই কাগজ যার মধ্যে কোরআন লেখা, যার মধ্যে কোরআন লেখা আছে, এটাকে সহিফা বলা হয়। ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এখন দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন শরীফ কোন একটা জায়গার মধ্যে লেখা আছে এটা দেখা পড়েন এমন, তেলাওয়াত করেন, তেলাওয়াত করে শোনান এমন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জহরে কলব থেকে, তার অন্তরের মধ্যে যা গচ্ছিত সেটা থেকেই ওইরা শোনান, তেলাওয়াত করেন। ইয়াতলু সুহুফাম মুতাহহারা মিনাল বাতিল, তিনি এমন কোরআন পাঠ করে শোনান যা মুতাহহারা মিনাল বাতিল, যা বাতিল থেকে পবিত্র, অনর্থক কথা থেকে পবিত্র। বাতিল মানে হলো এমন জিনিস যেটার কোনো গর্জে সহি নেই, অনর্থক জিনিস। ফিহা কুতুবুন কাইয়্যিমা, তাহলে সুহুফান মানে কোরআন, আর কি সুহুফান মানে কি কোরআন। ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহা জমির মার্জ হলো সুহুফা, সেগুলোতে রয়েছে কুতুবুন কাইয়্যিমা, কুতুবুনের ব্যাখ্যা করতেছে আহকামুন মাকতুবাতুন, কুতুবুন মানে কিতাবাদি না, কথা বুঝছো নি? কুতুবুন মানে কি আহকামুন মাকতুবাতুন, তাতে রয়েছে ওই সমস্ত সুহুফের মধ্যে রয়েছে কোরআন, যার মধ্যে আছে মানে কোরআনে রয়েছে, কোরআনে রয়েছে লিখিত বিধান। আহকামুন মাকতুবা কাইয়্যিমা, কুতুবুনের সিফত, কুতুব দ্বারা উদ্দেশ্য হলো লিখিত বিধান, কাইয়্যিমা যা সরল সঠিক। তো সঠিক লিখিত বিধান এই সহিফা সময় রয়েছে, এ কোরআনে রয়েছে। আয়াতলু মাজমুনা যালিকা ও আল কুরআন, তাই ওই যে ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এটার উত্তর দেওয়া হলে দিস। সুহুফান তো হলো কাগজগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাগজগুলা দেখা তেলাওয়াত করেন না, ওই যে আসলে ওই সুহুফানের মধ্যে যা আছে এটার মজমুনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, কারণ এই মজমুনটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে কি আছে? গচ্ছিত আছে। এই বলে জবাবটা নিয়ে দিল। ওয়াল কুরআন, আর মজমুনটা যেটা এটাই তো কোরআনটা,
এই কোরআনটা না আসলে দেখো সহিফার মধ্যে যেটা লেখা আছে এটা তো হইলো কোরআনের নকশা। এটা কি কোরআনের নকশা? কোরআন তো হইলো এটা থেকে যেটা বুঝে আসে মজমুনটা সেটাই, তাই না? এটা থেকে যে মানাটা বুঝে আসে বা মানাও না মানে লফজ মানা দুটোই তো বুঝে আসে, এটা তো নকশা। এটা থেকে যেটা বুঝে আসে মজমুনটা সেটা হলো কোরআনটা। এটাই বলছে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমুনটা তেলাওয়াত করেন, রহুল কোরআন, আর এটাই কোরআনটা। ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান কাফার। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পবিত্র সুহুফ কোরআন তেলাওয়াত করে শোনান, যার মধ্যে আছে সঠিক সরল সঠিক আহকাম, যার মধ্যে আছে, তো তাদের মধ্যে হতে ওই সমস্ত মুশরিকিন আহলে কিতাব কেউ তো ঈমান আনের প্রতি, কেউ কুফরি করে। ওমা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাহ। যারা আহলে কিতাব তারা তো অপেক্ষা করতেছিল এক জামানা পর্যন্ত যে আখিরি জামানায় নবী আসবে, আবার সকলে একসাথে ঈমান আনবো। তাদের মূল আবাসস্থল ছিল ফিলিস্তিনে, তারা সেখান থেকে ওই এলাকার ছাইরা তারা মদিনায় চলে আসছে, আখির নবীর অপেক্ষা করতেছিল। শুধু বনু ইসমাইলের মধ্যে চলে আসছে, এই হাসাদের কারণে মানতে পারে নাই, কিছু মানছে, আকসারি মানে নেই। ওমা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাব। এখন দেখো উপরে তো দুনো ফরিকের কথাই আছে, আহলি কিতাবও আছে বা মুশরিকিনও আছে। মুশরিকিনের কথা বাদ দিয়ে শুধু আহলি কিতাবের কথা বলতেছে, কারণ আহলি কিতাবের বেশি একটা ফজিলত ছিল, তাদের এলেম ছিল, আখির নবী আসবে এই এলেম তাদের ছিল। কিতাবের মধ্যে তারা আখির নবীর আলামতও দেখছে, পাইছে। আমা তাফা এই কারণে বিশেষভাবে তাদের কথা বলতেছে। যাদেরকে কিতাব প্রদান করা হয়েছিল তারা বিভেদ করেনি, ইখতিলাফ করেনি ফিল ঈমানে বিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়নে, ঈমান আনার ক্ষেত্রে। ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনা, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই তারা এই কাজটা করছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতটাই, এটাই সুস্পষ্ট প্রমাণ। এটা সুস্পষ্ট প্রমাণ কেমনে? কারণ তারা কিতাবাদির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলামত, শারীরিক গঠন সবকিছুই আছে। যে সুস্পষ্ট প্রমাণ আসার পরও তারা আহলে কিতাবরা অস্বীকার করছে। এটা সুস্পষ্ট প্রমাণ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবিল কোরআন অথবা কোরআনটা। আল জাই বিহি মুজিজাতান লাহু, যে কোরআন নিয়ে তিনি এসেছেন। আল জাইর ফাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোরআন নিয়ে তিনি এসেছেন তার মুজিজা হিসেবে। অকবলা মাজিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বে তো কানু মুজতামিঈনা আলাল ঈমানি বিহি, রাসূলের প্রতি তারা ঈমান আনবে এটার উপর তারা কি ছিল? একমত ছিল, মুজতামিঈন একমত ছিল। এই কারণে আল্লাহ তাআলা এখানে কি বলছেন? তাফাররাকাল্লাযিনা উতুল কিতাব, তারা এর আগে কি ছিল? যে আমরা আখির নবী আসলে ঈমান আনবো। তারা এই আখির নবী আসার পরেই তারা কি হয়ে গেছে? আলোক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, ইখতিলাফ করছে। কানু মুজতামিঈনা আলাল ঈমানি বিহি, রাসূলের আগমনের পূর্বে তারা তো রাসূলের প্রতি ঈমান আনবে এটার উপর তারা একমত ছিল। কানু মুজতামিঈনা আলাল ঈমানি বিহি ইযা জাআ ফাহাসাদাহু মান কাফারা বিহি, যখন তিনি আসলেন তখন তার সাথে যারা তাকে অস্বীকার করলো তারা তার সাথে হসদ করলো, হিংসা করলো। ফাহাসাদাহু মান কাফারা বিহি মিনহুম, ওই আহলে কিতাবদের মধ্যে যারা এই কুফরি করছে তারা তার সাথে হাসাদের কারণে মূলত এই কুফরিটা করলো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অথচ তাদেরকে তাদের কিতাবাদির মধ্যে তাওরাতে, ইনজিলে ওই আহলে কিতাবকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যাতে দ্বীনকে, ইতাআতকে, আনুগত্যকে একমাত্র আল্লাহ তাআলার জন্য খাঁটি করে, খালেস করে। হুনাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিমের মিল্লাতের উপর থেকে, হুনাফা তাদের মিল্লাতের উপর থেকে, হানিফ হয়ে। আমা উমিরু, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি ফি কিতাবাইহিম আত-তাওরাত ওয়াল ইনজিল ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদের কিতাব তাওরাত এবং ইনজিলে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি, তবে এই নির্দেশই দেওয়া হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহ, ইল্লা আইয়াবুদুল্লাহ, আইয়াবুদুহু, তাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে। তাহলে ফাহুজিফাত আন, এখানে আনটা এখানে মাহজুফ আছে, অজিদাতিল লাম, লাম এখানে বাড়াই দেওয়া হয়েছে, এই আনের পরিবর্তে এখানে লাম বাড়াই দেওয়া হয়েছে। তাহলে মূলত তরজমাটা এখানে এরকমই হবে, ওমা উমিরু ইল্লা আইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন মিনাশ শিরকি, তাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে, আনুগত্যকে শিরিক থেকে আল্লাহ তাআলার জন্য মুক্ত করে। মুখলিসিনা, আনুগত্যকে শিরিক থেকে আল্লাহ তাআলার জন্য মুক্ত করে। হুনাফা, এটা হাল,
এমত অবস্থায় মুস্তাকিমিনা আলা দ্বীন ইব্রাহিমা ওয়া দ্বীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আগের কিতাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। তারা হানিফ হবে, অর্থাৎ অন্যান্য সকল বাতিল ধর্ম থেকে তারা বিমুখ থাকবে, বিমুখ থেকে ইব্রাহিম এবং মুহাম্মদের দ্বীনের উপরে তারা থাকবে। মুস্তাকিমিনা আলা দ্বীন ইব্রাহিমা ওয়া দ্বীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জা, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এমত অবস্থায় যে তারা অবিচল থাকবে ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। ফাকাইফা কাফারু বিহি, এই নির্দেশ তাদেরকে আগিয়ে দেওয়া হয়েছিল। তারা হানিফ হইয়া তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, হানিফ হইয়া মানে ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাত দ্বীনের উপর থাকা। তারপরে তারা অস্বীকার করলো। ফাকাইফা কাফারু বিহি ওয়া ইউকিমুস সালাত, এবং এই নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন তারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমাহ, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমাহ, দীনুল মিল্লাতিল কাইয়্যিমাহ। তাহলে দ্বীন শব্দটা সরাসরি আযাফত কাইয়্যিমার দিকে হইল না, এর কিন্তু একটা কি আছে মৌসুফ বা মুজাফিলে, যেটাই বলো মুজাফিলে, এটা তো মৌসুফ, এই মৌসুফটা মুকদ্দার আছে, যেটা কি দ্বীন শব্দের মুজাফিলে মূলত। এটাই হচ্ছে কাইয়্যিমা এ মুস্তাকিমা, সরল সঠিক মিল্লাতের দ্বীন, সঠিক মিল্লাতের দ্বীন। এখন দেখো ওই যে এখানে মিল্লাতটা কেন বাড়াইলো? মিল্লাতটা বাড়াইলো আল কাইয়্যিমাটা এটা আসলে দ্বীনের সিফত না, আল মিল্লাতের সিফত। মিল্লাতটা সঠিক, কারণ এখানে দেখো ওই যে দ্বীন শব্দের এজাফত হইলে এজাফত মুগায়রাতকে তাকাজা করে, এজাফত কিসেকে তাকাজা করে? মুগায়রাতকে তাকাজা করে। তো ওইটাকে সামনে রেখে উনি এখানে ওই একটা আল মিল্লা মৌসুফ এখানে বাড়াই দিয়েছেন। তাহলে মুগায়রাতকে তাকাজা করলে কেমন যেন মনে হয় দ্বীন এক জিনিস, কাইয়্যিমা আরেক জিনিস। দ্বীন এক জিনিস, কাইয়্যিমা আরেক জিনিস। তো বলছে না, কাইয়্যিমাটা আসলে দ্বীনের মুজাফিলাই না, বরং মিল্লাতের মুজাফিলাই, মিল্লাতের মুজাফিলাই। তো মিল্লাতের মুজাফিলাই হইলে মিল্লাতের কাইয়্যিমা, সরল দিন, সঠিক দিন, সঠিক মিল্লাত, সঠিক মিল্লাতের দিন। তখন এই দিন দিনের এজাফত মিল্লাতের দিকে, তখন এই এজাফতে বয়ানি হবে। আসলে এখানে 16 নম্বর টিকানা দেখো, আল মিল্লাতুল কাইয়্যিমা কুদ্দির আল মৌসুফ লিআল্লা ইয়ালজামা এজাফাতুশ শাই ইলা সিফাতিহি, এজাফাতুশ শাই ইলা সিফাতিহি যেন না হয়। কারণ ওই নাহবিদের কাছে একটা কায়দা আছে, শাইয়ের এজাফতটা তার সিফতের দিকে হয় না। আসলে মূলত কিন্তু কাইয়্যিমাটা কার সিফত? দ্বীনের সিফতই। কথা বুঝো নাই? দিনটা কি সঠিক দিন না, সরল দিন, সঠিক দিন। যাতে করে এজাফতটা সিফতের দিকে না হইয়া যায়। সিফত আর মৌসুফ জাতান কি হয়? এক হয়। এজাফত সেটা মুগায়রাতকে তাকাজা করে, এটা যেন না হইয়া যায়, কারণে মাঝখান থেকে কি বাড়াই নিছে? মিল্লাতটা বাড়াই দিছে, মিল্লাতটা বাড়াই দিছে। এরপরে মিল্লাতের দিকে দ্বীনের এজাফতটা, এটা এজাফত আদনা মুলাবাসাত বা এজাফতে বয়ানিও বলতে পারো। তবে একটা কথা আছে যে এজাফত হলে তো মুগায়রাতকে তাকাজা করে, দ্বীনের সাথে মিল্লাতের কোনো মুগায়রাত আছে কিনা? এক ধরনের মুগায়রাত আছে, এটা তোমরা পড়ছো, এক ধরনের মুগায়রাত আছে, যেটা কিনা ইয়াতে গেছিল, নুরুল আনোয়ারের মধ্যে ছিল। দ্বীন মিল্লাত সেগুলোর মধ্যে ফরকে এতেবারি আছে, হাকিকতান এগুলোর মধ্যে কি নেই? ফরক নেই। দ্বীন যে জিনিস, মিল্লাত সেটাই। আমরা যে শরীয়তের উপর চলি সেই শরীয়তটাকে দ্বীনও বলা হয়, আবার কি বলা হয়? মিল্লাতও বলা হয়। দ্বীন বলা হয় এতেবারে, দ্বীনের এক তরজমা হলো আনুগত্য করা, হ্যাঁ, আনুগত্যে রাখা। যেমন মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মান দানা নাফসা, আল কাইয়িস মান দানা নাফসা, বুদ্ধিমান সেই যে কিনা তার নফসটাকে আল্লাহ তাআলার আনুগত্যে রাখে। দ্বীনকে, শরীয়তটাকে দ্বীন বলা হয় এতেবারে, যেহেতু এই শরীয়তটাকে আমরা মানি, এটার অনুগত আমরা, এই হিসেবে দ্বীন। আবার মিল্লাত, এটা ওই যে মিম লাম লাম এই মাদ্দার মধ্যে লিখা একটা মান আছে, কথা বলছো নি? তো এটা থেকে মিল্লাত শব্দ, যেহেতু শরীয়তের বিধানাবলী এগুলো আমরা কাগজে কলমে লিখি, এই হিসেবে এটা কিও বলা হয়? মিল্লাতও বলা হয়। যে ফরকে এতেবারি, ফরকে আঁকি কিনা, ওই ফরকে এতেবারি হিসেবে এখানে এজাফত হইল, যাতে করে সিফতের দিকে এজাফতটা না হয়ে যায় সরাসরি, কারণ কেউ আবার ভিন্ন মনে করে কিনা, এই কারণে এটা দেওয়া হয়েছে। সহজ কথা হইল এই ধরনের এজাফত আছে, কথা বলছেন? এই ধরনের এজাফত, এজাফতুল মৌসুফ ইলা সিফত, এটা আছে না, আরো আরবি ভাষার মধ্যে অনেকই আছে। এটা না দিলেও যে বিশেষ কোনো সমস্যা হইতে এমন না। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, মানে ওয়াযালিকা আদ-দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সরল সঠিক দিন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এখন আল্লাহ তাআলা চূড়ান্ত কথা বলতেছেন, কয় যে এই সুস্পষ্ট বাইন আসার পরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আসার পরও যে মানলা না, তাদের ব্যাপারে সিদ্ধান্ত। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন,
আহলে কিতাব এবং মুশরিকিনদের মধ্যে যারা কুফরি করলো ফি নারি জাহান্নামা, তারা জাহান্নামের আগুনে থাকবে। মানে ইয়াদখুলুনা ফি নারি জাহান্নাম, এই ইয়াদখুলুনা যেটা মুকদ্দার আছে এখানে খালিদিনা ফি, ওটা থেকে হাল, এমন অবস্থা যে তারা সেখানে চিরকাল থাকবে। এখন দেখো এই যে খালিদিনা ফিহা, এটা পিছনেও গেছে। এ খুলুদ যখন কিনা দখল হয় তখন তো খুলুদ নেই, তাই না? তবে যখন দখল হয় তখনই কি আছে? খুলুদের নির্ধারণ সেটা আছে। হালুন মুকদ্দারা, এই মুকদ্দারান খুলুদহুম ফিহা মিন আল্লাহি তাআলা, আল্লাহ তাআলার তরফ থেকে তখনই নির্ধারিত। উলাইকা হুম শাররুল বারিয়া, আর যারা এই নবী তার উপর ঈমান আনলো না, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে বারিয়া মানে আল খলিকা, মাখলুক, মাখলুকের মধ্যে বদতরিন মাখলুক, তারা নিকৃষ্ট মাখলুক তারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান আনলো সৎকর্ম করলো, উলাইকা হুম খায়রুল বারিয়া আল খলিকা, এবং তারা হচ্ছে সর্বোত্তম মাখলুক। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, তাদের প্রতিদান তাদের রবের নিকটে স্থায়ী উদ্যান সমূহ। জান্নাতু আদনিন, জান্নাতু আদনিন, এখানেও দেখো আদনিন মানে ইকামাতিন, এখানে কিন্তু আযমাতুল মৌসুফ ইলা সিফাত, উদ্যান যেগুলা কিনা স্থায়ী হবে। কি হবে? স্থায়িত্বের উদ্যান, শাব্দিক অর্থ স্থায়ী উদ্যান সমূহ তাদের জন্য রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যেগুলোর তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম বিতাআতি, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তাদের আনুগত্যের কারণে দুনিয়াতে। আর রাদু আনহু বিসওয়াবি, এবং তারাও সন্তুষ্ট হয়ে গেছে বিসওয়াবি, আল্লাহ তাআলার প্রতিদানের কারণে। আল্লাহ তাআলা যে প্রতিদান দিবেন, উত্তম প্রতিদান, উত্তম প্রতিদানকে সওয়াব বলে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এই উত্তম প্রতিদান, এই রেজা, এটা লেখা আছে আয়ের রেজা আল মাসকুর মিনাল জাযা আর রিদওয়ান, তাহলে এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কারণ এটা তো জাযারই বয়ান, তাই না? তাদের জন্য জাযা রয়েছে, উত্তম প্রতিদান রয়েছে। উত্তম প্রতিদানের মধ্যে বড় একটা অংশ হলো এই রেজা আল্লাহ তাআলার। তো যালিকা, আর রেজা পাবে কারা, বা উত্তম প্রতিদান জাযা পাবে কারা, সওয়াব পাবে কারা, জান্নাত পাবে কারা? লিমান খাশিয়া রাব্বাহ, যে কিনা তার রবকে ভয় করে। আর রবের ভয় সবচেয়ে বেশি থাকে কাদের ভিতরে? উলামায়ে কেরামের ভিতরে। খাফা ইকাবাহু লিমান খাশিয়া রাব্বাহ, খাফা ইকাবাহ, যে কিনা তার রবের, রব্বাহ মানে এখানে তাহলে মুজাফ মুকদ্দার আছে, লিমান খাশিয়া খাফা ইকাবা রাব্বি ফান্তাহা আন মাসিয়াতি, অতঃপর আল্লাহ তাআলার নাফরমানি থেকে বিরত থাকে, আল্লাহ তাআলার আযাবকে ভয় করে।